আমি মা যদি এখন মারা যাই, আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারবে, এর থেকে বেশি কিছু চাই না। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এর থেকে বেশি কিছু চাই না। এ মুসলমান, এ তোমার বান্ধব যুবক, ভালো করে শোনো, মানুষের মতো মানুষ হও। মা বাবার মনে কষ্ট দেওয়া সন্তান, যার মা নাই সে বোঝে মার জ্বালা, যার বাবা নাই সে বোঝে বাবার জ্বালা। কত মানুষ দুনিয়াতে দেখি, মা বাবার মতো তো কাউকে দেখি না সন্তান। এই মা বাবা যাদের বেঁচে আছে তাদের সঙ্গে বেয়াদবি করবে না। এই চেয়ারে বসছি আমার কোনো গৌরব না, আমার কোনো যোগ্যতার মধ্যে কি আমি নষ্ট করি না। প্রত্যেকটা রাত্রে মাহফিল করি, আমার কোনো যোগ্যতা নাই, একমাত্র দোয়া হলো আমার মার দোয়া। মায়ের দোয়া ছাড়া তুমি বড় ডাক্তার হতে পারো নাই, মায়ের দোয়া ছাড়া তুমি ভালো কোনো MBBS হতে পারো নাই, মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ বড় কিছু হতে পারে না। এজন্য বাবা, মা বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া মানুষ কোনোদিন বড় হতে পারে না। মা বাবা যদি খুশি থাকে, দুনিয়া পাবে না, আখিরাতও পাবে। আল্লাহ নবী বলেন, যদি কারো মা বাবা উভয় জন সন্তুষ্টি থাকে, ওই বাবা মা যদি রাত্রেবেলা মা বাবাকে খেদমত করার পরে ঘুমায়, সকালবেলা যদি মা বাবা সন্তানের ঘরে খুশি থাকে, আমার নবী বলেন ওই বান্দার জন্য 2টি জান্নাত আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। আবার দিনের বেলায় খেদমত করবেন, মা বাবা যদি মাগরিবের আগে আপনার ঘরে খুশি হয়, আল্লাহ বলেন এই 2টা জান্নাত আমি তোমার নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মা বাবা যদি বেজার থাকে, তুমি যত তাবলীগ করো, যত যা কিছু করো, যত প্রেরিত হও, আল্লাহ বলেন তোর মা বেজার তো একটা জাহান্নাম পাইনি, তোর বাবা বেজার তো একটা জাহান্নাম পাইনি। তোমার মা বাবাকে বেজার করে কোনো কিছু আল্লাহ পাকের কাছে আশা করা সম্ভব না। কুতুবউদ্দিন কিভাবে করতে করতে বাসায় ফিরলেন। দীর্ঘ 1 মাস পরে কুতুবউদ্দিনের মা হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কুতুবউদ্দিন ডাক্তার বলে, মা বাড়িতে আসলাম, তোমার খেদমত করতে পারলাম না। এ মা, যাওয়ার সময় একটু কিছু বলে যাবে না। কুতুবউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দে, হাওমাও করে চিৎকার করে। গ্রামের মানুষ সবাই চলে আসছে, কুতুবউদ্দিনের মা চলে গেছে। কুতুবউদ্দিনের চোখের পানি বন্ধ করতে পারে না, হাওমাও করে কান্দে, বলে মা আমাকে কিভাবে চলে গেল, তখন নেই মারো নাই, তোমার ছায়া তলে ছিলাম মা, তুমি আমাকে কিভাবে চলে গেলে, আর কেউ তো বলবে না কুতু, মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। আর কেউ তো বলবে না কুতুর সকালে খানা খাইছো, আর কেউ তো বলবে না তোমার শরীরটা কেমন আছে মা, তোমাকে মাটির তলে দাফন করে আমি কুকুর ঘুরিয়ে কিভাবে কাজ করে পারি। আমি কুতুবউদ্দিন একা হয়ে গেলাম, আমার এখন দুনিয়ায় আপন বলতে কেউ নাই। কুতুবউদ্দিনের মা চলে গেল, জানাজা পরে দাফন করলো। দাফন করার পরে কুতুবউদ্দিন স্বপ্নের মধ্যে দেখে তার মা কবরের মধ্যে সিরিয়ালে দাঁড়ায় আছে। বলে কিসের জন্য? সকলের ছেলে মেয়ে যারা নেককার সন্তান সবাই নামাজ পড়ে যখন মা বাবার কবরে একটা নেকি পাঠায় দেয়, সব রিসানি করে। কুতুবউদ্দিনের মা দেখে ওই শেষ লাইনের মধ্যে দাঁড়ানো। কুতুবউদ্দিনের মা ওই লাইনে দাঁড়ায় থাকতে থাকতে যখন কুতুবউদ্দিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা যেমন ছোটকালে আমাকে লালন পালন করছে, আমার মা কবরে চলে গেছে, আমার বাবা কবরে ঘুমায়, আল্লাহ আমার বাবাকে তুমি এইভাবে যত্ন করিও। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে শিখাই দিছো, যার মা বাবা কবরে চলে যায়, ওই সন্তান যদি নামাজের পরে হাত দুইটা তুইলা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর শিখান দোয়া যদি একবার করে, ওই বাবার কবরের সাথে সাথে আল্লাহকে মত পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। আর আপনার মা বাবা যাদের মারা গেছে দুনিয়ায় নাই, এরে বাবা মা বাবার জীবনে দেখতে পারবে না, যাদের কবরে চলে গেছে শত চেষ্টার পরও মা বাবার খুঁজে পাবি না, ওই মা বাবার খেদমত করবে
করা কিভাবে? আল্লাহর নবী বলেন, যার মা বাবা কবরে চলে গেছে, যদি কোনো বান্দা নামাজের পরে আল্লাহর সেখানে দোয়া আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করে যদি তুমি দোয়া করো, আল্লাহ বলে তোমার দোয়ার বদলে তোমার মার কবরে সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। টাকা পয়সা শত আছে, কবরে যাবে না, কোনো কিছুই কবরে যাবে না। আপনাদের এখানে যত শত মানুষ মারা গেছে বলেন তো, পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় দেয় কয়টা? বলেন কয়টা? যদি আমার কোটি টাকা থাকে আমাকে 5টা দিবে। বলে না, আপনার যত টাকা থাকুক মরণের পরে কাফনের কাপড় আপনার জন্য 3টা, মহিলাদের জন্য 5টা, এই অতিরিক্ত কোনো কাপড় দেওয়া হয় না। আপনি মারা গেলেন তো দুনিয়ার সব সম্পদ থেকে যাবে, এই সম্পদগুলো খাবে মানুষে, আপনার আত্মীয় স্বজনে, এ ভাই খাবে খাবে সমস্ত কবরের ছোট ছোট পোকামাকড়ে। এজন্য বাবা সন্তানকে মানুষের মতো মানুষ বানায় কবরে দিও। দুনিয়া থেকে যাবে, দুনিয়ার মতো চলবে, দুনিয়ার নিজাম দুনিয়ার মতো চলবে, কিন্তু কবরে তোমার আমার কিন্তু কিছুই যাবে না। নেককার সন্তান যদি রেখে যাইতে পারো, এই সন্তানের সওয়াবগুলা, এই সন্তানের আমলগুলা তোমার কবরের মধ্যে যাবে। এ বান্দা, এই শীতের মধ্যে কত মানুষ কবরে ঘুমায়, কারো কবরে কোন পরিবার দেওয়া হয় না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেল, কুতুবউদ্দিন দোয়া করে, কুতুবউদ্দিন মার কবরে পৌঁছায় যায়। হঠাৎ করে ভাবে করতে করতে 50 থেকে 60 বছর পার হয়ে যায়। কুতুবউদ্দিনের বয়স যখন 65 বছর হয়ে যায়, কুতুবউদ্দিন ঠিক করেছে, আমি আর দুনিয়ার জন্য বেশি দিন বাঁচব না। খাদেমকে ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার মনে বেশি দিন বাঁচব না। কারণ আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর বুজুর্গ বান্দা যারা, এরা মরণের আগে ঠিক পায় দুনিয়াতে আমি বেশি দিন বাঁচব না। কারণ মানুষ মৃত্যুর 40 দিন আগে বান্দাকে সংকেত জানানো হয়। ওই আল্লাহ পাকের আরশে মহল্লার উপরে একটা গাছ আছে, কুদরতি গাছ। ওই গাছের মধ্যে কতগুলো পাতা আছে, প্রত্যেকটা পাতার উপর আমার আপনার ভাইয়ের নাম লেখা আছে। ওই পাতাটা যখন হলুদ বর্ণ হয়, যখন ওই পাতাটা হলুদ হয়ে যায়, মালাকুল মউত সাথে সাথে দুনিয়ার মধ্যে আমাদের আপনাকে সংকেত দিতে থাকে। ওই পাতাটা যখন শুকনা হয়ে জমির মধ্যে পড়ে যায়, মালাকুল মউত ওই পাতাটাকে নিয়ে আপনাকে টেবিলের পরে ধরে রেখে দেয়। আর প্রত্যেকদিন আমাকে আপনাকে 5 বার করে সংকেত দেয়। ডাকতে বলে, আব্দুর রহমান, দুনিয়ার মধ্যে বারবার তুমি আর 40 দিন বলবেন, আমি কিভাবে বুঝবো সিম্পটমগুলো কি? আল্লাহর নবী বলেন, তুমি যখন মৃত্যুর 40 দিন বাকি থাকবে, যদি ইমানদার হও, তোমার খাবারের রুচি কমে যাবে, দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগবে না। তোমার যত লেনদেন পাওনা আছে সবগুলো তুমি ছুটায় নেবা, যার কাছে যা পাইবা তাকে তাই দিয়ে দিবা, এবং প্রত্যেকটা মানুষের কাছে তুমি মাপ চাইবা। আর ইমানদার বান্দাগুলো বুঝতে পারে, আমি আর বেশি দিন বাঁচবো না। ওই বান্দা 40 দিন আগে টের পায়। এইভাবে করতে করতে যখন একদিন বাকি থাকে, মালাকুল মউত ডাকতে বলে, আব্দুর রহমান, তোর মাত্র 22 থেকে 23 ঘন্টা বাকি আছে। এই 22 ঘন্টা পর তোর জানা, তোর ঠিকানা হবে অন্ধকার কবর। তাড়াতাড়ি তওবা কর, মাওলার গোলামি কর। এই ইমান নাফরমান বেনামাজি বান্দাগুলো টের পায় না, এরা শুধু দৌড়াদৌড়ি করে, আর ইমানদার বান্দাগুলো ঠিক পায়। কুতুবউদ্দিন কাকি এভাবে টের পেয়ে গেলেন। খাদেমকে ডাকতে বললেন, খাদেম, আমি মনে হয় বেশি সময় আর দুনিয়াতে বাঁচব না। আমি যদি মারা যাই, তোমার কাছে 4টা ওসিয়ত করে দেব। যেই বান্দার ভিতরে 4 গুণ থাকবে, ওই বান্দাকে আমার জানাজার নামাজ পড়াইতে হবে না। আর যেই বান্দার ভিতরে 4 গুণ থাকবে না, ওই বান্দাকে আমার জানাজার নামাজ না পড়াই। কুতুবউদ্দিন কাকির কথা করে খাদেম ডাকতে বলে, হুজুর, ভারতে দিল্লির মধ্যে শত শত মানুষ, হাজার হাজার ওলামায়ে কেরাম আছে, এই 4 গুণ যদি না পাই তাহলে কি করব? আল্লাহর ওলি ডাকতে বলেন, খাদেম, এই 4 গুণওয়ালা মানুষ যদি দিল্লির ভিতরে না থাকে, আমাকে তুমি কি করবা? দাফন ছাড়া মাটি করবে না, আমার জানাজা লাগবে না। কারণ কি, আল্লাহর বুজুর্গ যারা, তারা অবশ্যই জানে 4 গুণওয়ালা মানুষ অবশ্যই আছে। জানেন কি বলেন? অবশ্যই জানে। কুতুবউদ্দিন বলল, খাদেম, আমি যেটা বললাম সেইটা পালন করো। হঠাৎ করে দেখলেন কয়েক ঘন্টা পরে আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 1 নম্বর ছিল, যার মধ্যে 4 গুণ আছে সে আমার জানাজা পড়াবে। 2 নম্বর গুণ, আমাদের জমিনের মধ্যে মৃত্যুর পরে বেশি সময় রাখবে না। 3 নম্বর গুণ, যে ঘরের ঠিকানা নারী ঘরের দেখে নাই। 4 নম্বর গুণ, যে
সুন্নাত নামাজ আছে, এই নামাজ যেই বান্দা ছাড়ে নাই তাকে দিয়ে আমরা জানাজার নামাজটা পড়াবা। এই কথা বলে কুতুবউদ্দিন চলে গেলেন। খাদেম এখন চিন্তা করলেন, শত হাজার হাজার ওলামায়ে কেরাম দেখতেছে, আসতেছে, দেখে যাচ্ছে, জানাজার নামাজ পড়াবে কে? হঠাৎ করে গোসল শেষ করে মাঠের মধ্যে গেলেন। ওইখানে ডাক দিয়ে বলেন, খাদেম সাহেব বলতেছে, হে লক্ষ জনতা, আমার শাইখের কিছু নসিহত আছে বলো। বলে আমার শাইখ বলে গেছে, যার মধ্যে চাই গুণ আছে সেই জানাজা পড়াবা। এই লক্ষ মানুষের ভিতরে যার মধ্যে চাই গুণ আছে, এই বান্দার সামনে চলে আসবা, যার মধ্যে চাই গুণ নাই সে বান্দা আসবা না। শত শত মানুষ খালি ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, হাজার হাজার ওলামায়ে কেরাম কেউ সামনে আসতে সাহস পায় না। সবাই একজনের মুখের দিকে তাকাতাকি করে। কেউ কেউ বলে যদি আসরের নামাজ হইতো এটা মানা যাইতো, কিন্তু আসরের আগের সুন্নাত নামাজ এটা তো অনেকেই কাছে গেছে পড়ি নাই। আমাদের মধ্যে অনেকেই আছেন আসরের নামাজের আগে চাইলে কাজ সুন্নাত আছে না নামাজ এটা অনেকেই জানেন না, এমন বান্দা এখানে আছে, আছেন না? আছে, অনেকেই আছে। এইরকম খাদেম যখন এলান দিলেন, কেউ সামনে আসতে সাহস পায় না। খাদেম আবার ডাকতে বলে, ওলামায়ে কিরাম তাড়াতাড়ি আসো, আল্লাহর কুতুবকে কেন কষ্ট দাও? আল্লাহর কুতুবকে কষ্ট দাও, তাড়াতাড়ি আসো। দুইবার বললেন কেউ আসে না, আবার একই কথা খাদেম বললেন, তাও কেউ আসে না। চতুর্থ নম্বরে খাদেম ডাকতে বলে, লক্ষ জনতা, এই চাই কোনটার ভিতরে আছে, তাড়াতাড়ি সামনে আয়। একজন বান্দা যুবক মানুষ, এই বান্দাটা মাথা নিচু করে নিচের দিকে রুমাল জমে দিয়ে বসে আছে, আর ডাকতে বলে, আল্লাহ, এত দীর্ঘ বছর ইবাদত গুলা করি, তুমি আর আমি ছাড়া কেউ জানে না, আমার প্রাণের স্ত্রীও জানে না, আমার গ্রামের কোনো মানুষ জানে না। আজকে যদি আমি জানাজার নামাজের জন্য সামনে চলে যাই, সমস্ত মানুষের মধ্যে ফিরাস হয়ে যাবে, সমস্ত মানুষ জেনে ফেলবে। আমার যদি দাম্ভিকতা বেড়ে যায়, আমার তো সব আমলই বরবাদ হয়ে যাবে। আল্লাহ, এখন আমি কি করবো? আপনার কুতুবের ওসিয়ত আমার পালন করাই লাগবে। ওই যুবক বান্দা মাথার রুমালটা সরায় দাঁড়ায় গেছেন, দাঁড়ায় ডাকতে বলে, খাদেম, আমি আজকে চাই গুনাহগার আমার কোনদিন আসলে সুন্নাত জানা না, বলেন সুবহানাল্লাহ। আমার কোনদিন আমি দেখো না নারী ভুয়াকে কিনে, বলেন সুবহানাল্লাহ। আমি কোনদিন কোনো নামাজ কাজা করি না, বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটার নাম হচ্ছেন শামসুদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। এই বান্দাটা যুবক ছিলেন, তিনি বড় একজন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, রাষ্ট্রের কাজ করতেন। যখন আজান হইতো সাথে সাথে মসজিদে চলে যেতেন। এ বান্দা, তুমি আমার যখন দেখা যায় মসজিদে আজান হয়, তুমি আমি বাজার ঢুকে যাই, ফজরের যখন আজান হয় কম্বলটাকে মুড়াইয়া মাথাটা ঘুরাইয়া রাখি, জোহরের যখন আজান হয় মসজিদের সামনে দেওয়া কিনা যদি কেউ ডাক দেয়, তাকবীর জামাত দেখলে 500 দূরে থাকি, বলে কেন? বলে ওই জামাতের লোক যদি আমাকে ধরে মসজিদে নিয়ে যায়, আগে শয়তান বলে তুই একটা কথা শুনে রাখবে, এই কথা ভাই, কথাটা হলো যদি তাবলীগের কোনো লোক কোনো ওলামায়ে কেরাম তাদের বলে নামাজ পড়তে আসো, ভাই তুই 1 নম্বরে বলি আমার পায়জামা কেন ভালো নেই, আছে না ভাই? অনেকেই বলি তোমার প্যান্ট ভালো নেই। তোমার যদি এই অবস্থা মৃত্যু হয়, প্যান্টটা কেমন হবে? শীতের সিজন চলতেছে, তাই না? একটা ঘটনা বলি। এই শীতের সিজনে আমার এক মুসলমান